আমরা যেটা খুব ফলো করে বলি রুটির দোকানে চাকরি না, রুটির দোকানে চাকরি করা এটা যেটা মিন করে লেখে আসলে ব্যাপারটা তা নয়। আমরা এরকম কোথাও পড়িনি যে উনি 2 দিন 5 দিন 10 দিন 1 মাস বসে একটা গান লিখেছেন ভেবে একটা গান লিখবেন বা কবিতা লিখবেন বলে আয়োজন করে বসেছেন। ওই রকম ভাবে কখনো হয়নি। মানে আমি পড়িনি, থাকলেও থাকতে পারে। প্রকাশটাই গান এবং প্রকাশটাই কবিতা। আর মানুষ যখন যে অবস্থায় তাকে যেভাবে বলেছে উনি ঠিক সে অবস্থায় কি করে সেই মানুষটার একটা আপনাকে বিষয়বস্তু দিয়ে দিল, তার উপর লিখে ফেললো। এটা আমার কাছে খুবই অবাক লাগে। আমি ছোটদের নিয়ে উনি লিখেছেন এবং সেই ছোটদের নিয়ে লেখার জায়গাটা তার, উনি ওই সময় অত্যন্ত আর্থিক কষ্টে ছিলেন এবং তার সন্তানের চিকিৎসার জন্য তার টাকার প্রয়োজন ছিল এবং উনি লাইব্রেরির একটা কোনায় বসে উনি লিখতেন। শিশুকে নিয়ে লেখার জন্য তাকে বলা হয়েছিল এবং সেখানে যে এত সুন্দর সুন্দর রচনা উনি করেছেন, ওই রকম মানসিক অবস্থায় ওই রকম জায়গায় বসে এই রচনা করা আসলে আমার কাছে মনে হয় যে খুবই অসম্ভব। একটা ছোট্ট বাচ্চা হয়ে একটা বাচ্চা ওই কোন গানটা গায়, মানে দুর্বোধ্য একটা মানুষের লেখনী, সেখানে একটু দেখ একটা জিনিস দে, সি দে ঘগং ঘগং ঘ্যাং ঘগং ঘগং ঘ্যাং ঘগং ঘগং ঘ্যাং আমি পদ্ম দিঘির ব্যাং, নজরুলের লেখা। আনন্দে আজ নাচ জুড়েছি ড্যাং ডাডা ড্যাং 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 ডাডা ড্যাং 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 ডাডা ড্যাং ড্যাং, নজরুল। পদ্ম পাতায় ডিগবাজি খাই উল্টে দিয়ে ঠ্যাং, আমার সাথে রাখতে এলে মারবো তেরে ল্যাং, ঘগং ঘগং ঘ্যাং, কাজী নজরুল ইসলাম। এই জায়গায় আসলে বিষয়টা, যিনি এত সিরিয়াস জিনিসপত্র লেখেন তিনি আবার শিশুতোষ লেখনী যখন লিখছেন, এবং ওই যে বলছিলেন যে কোনো পর্যায়ে এসে তিনি জীবনের রূঢ় বাস্তবতায় তিনি লিখেছেন। তার সন্তান বিয়োগের ওই মুহূর্তটাই যদি আমরা শুধু ধরি, যখন চলে গেলেন, অর্থনৈতিক কষ্টের কথাও আমরা জানি তার জীবনে, কবির জীবনে বারবারই এটা ফিরে এসছে, কারণ যেহেতু বৈষয়িক ছিলেন না। এক্সট্রিম ভাই, আপনি দেখেন সবকিছুর এক্সট্রিম একটা লেভেলে উনি বিলং করেছেন সবসময়, কোনো মাঝামাঝি জায়গায় বিলং করেননি কখনো। যখন তার হাতে প্রচুর টাকা পয়সা এসছে, উনি প্রচুর গান করছেন, রেডিওতে আকাশবাণীতে চাকরি করছেন, সরি ইসেতে গ্রামোফোনে, হ্যাঁ। তো তখন প্রচুর টাকা তার হাতে এসছে, ওনার খুব শখ ছিল একটা গাড়ির, উনি গাড়ি কিনে ফেললেন। হ্যাঁ, আবার সেই গাড়ি তাকে বিক্রিও করে দিতে হলো, আবার না খেয়ে থাকতে হলো তাকে। আবার আমরা যেটা খুব ফলো করে বলি রুটির দোকানে চাকরি না, রুটির দোকানে চাকরি করা এটা যেটা মিন করে লেখে আসলে ব্যাপারটা তা নয়। উনি হয়তো একদিন গেছেন, একটা বেলা গেছেন, হাত লাগাতে বলছেন, হাত লাগিয়েছেন, এরকম একটা ব্যাপার, কিন্তু সেটা হয়ে গেল উনি কাজ করে জীবন চালিয়েছেন, ব্যাপারটা তা নয়। মানে সবকিছুরই উনি ছোঁয়া পেয়েছেন, খুব অর্থ যেরকম ছোঁয়া পেয়েছেন, উনি নিজেকে রাখতে জানেননি, দারিদ্রতা ওনাকে ছুঁয়ে গেছে এবং সেটাকে উনি রাখতে জানেননি বা রাখতে চাননি বা রাখতে শেখেননি, যেটাই আমরা বলি না কেন, উনি শুধু চেয়েছেন নিজেকে কিভাবে বিলিয়ে দেওয়া যায়। নিশ্চয়ই, মানে কোনো বৈষয়িকতা কখনোই তাকে ছুঁয়ে যায়নি, কোনো মানে বাহুল্যতা তাকে কখনো স্পর্শ করেনি। যখন যে জায়গায় ছিলেন ঠিক সেখানে বেঁচেছেন, সেখান থেকে প্রস্থান হয়েছে, বদলে গেছেন মানুষটা।